তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? 11 বছর আগে বাংলাদেশে ঘটে যাওয়া এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো, যা জেনে আপনিও চমকে উঠবেন। কী সেই বিষয় তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। 2013 সালের 24শে এপ্রিল বাংলাদেশের মাটিতে ধসে পড়েছিল রানা প্লাজা, যেখানে সরকারি গণনা মতে প্রাণ হারিয়েছে প্রায় 1136 জন এবং জীবিত উদ্ধার করা হয়েছে 2438 জন মানুষকে। এই গণনাটা কি আসলে সঠিক ছিল নাকি সম্পূর্ণ মিথ্যা? এবং তার 17 দিন পরে রেশমা নামক একটি মেয়েকে রানা প্লাজা থেকে উদ্ধার করা হয়েছে। এটা কি আসলে সঠিক নাকি সম্পূর্ণ একটি সাজানো নাটক? রানা প্লাজার উদ্ধার কাজে দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। 2023 সাল থেকে কারাগারে থাকার পর তিনি মুক্তি পেয়েছেন গত 6 আগস্ট, এবং মুক্তি পাওয়ার পর তিনি জানান কিছু চাঞ্চল্যকর তথ্য। সাবেক এই সেনা কর্মকর্তা জানান, উদ্ধারকার্য কিছুদিন যাওয়ার পরেই শেখ হাসিনা ওনাকে নির্দেশ দিয়েছিলেন, অনেক তো উদ্ধার করা হলো, এবার এটা বন্ধ করতে হবে। সেখানে জীবিত কিংবা মৃত যারাই থাকুক না কেন, এই পুরো ধ্বংসস্তূপকে মাটির সাথে মিশিয়ে দাও। প্রতি উত্তরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, আপনি নিজেই তো বলেছিলেন একজন ব্যক্তিও সেখানে থাকা পর্যন্ত উদ্ধার কাজ চলবে, তাহলে এখন আপনি নিজেই বলছেন এটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। এর 17 দিন পরেই সরকার একটি নতুন নাটক সাজায়, সেটি হলো সেই রেশমা। তখন প্রত্যেকটি চ্যানেলের হেডলাইন ব্রেকিং নিউজে ছিল 17 দিন পরে রানা প্লাজা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে গার্মেন্টস কর্মী রেশমাকে, যেটি ছিল সম্পূর্ণ একটি বানানো নাটক, যাতে করে দেশের প্রত্যেকটি জনগণের মনোযোগ চলে যায় রেশমার দিকে, আর এদিকে রানা প্লাজাকে চিরতরের জন্য মাটি চাপা দিয়ে দেওয়া হয়। 2012 নভেম্বরে তাজরিন ফ্যাশন নামে একটি গার্মেন্টসে আগুনে ঝলসে 117 গার্মেন্টস কর্মী মৃত্যুবরণ করেন। সেখানেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি লাশকে পুলিশের কাছে হস্তান্তর করে এই লাশগুলোকে গুম করতে হবে। তখন উত্তর জানতে চাইলে তিনি বলেন, যদি এই লাশগুলোকে গুম না করা হয় তাহলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই লাশগুলো নিয়ে রাস্তায় আন্দোলনে নামবে। এভাবেই নিজেদের স্বার্থে বাংলাদেশের মানুষের থেকে কত ধরনের সত্যকে লুকানো হয়েছে তা হয়তো আমরা এখনও জানি না। ইনশাল্লাহ অচিরেই আমরা সব কিছু ধীরে ধীরে জানতে পারবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দেবেন। ধন্যবাদ সবাইকে।